আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। এই আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা উম্মতে মুহাম্মদী, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, অন্যান্য নবীদের উপরে শ্রেষ্ঠ উম্মত। কি জন্য? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, কারণ তোমরা মানুষের জন্য কল্যাণ করবে, তাদেরকে সৎ কাজে আদেশের মাধ্যমে, অসৎ কাজে নিষেধের মাধ্যমে। অন্য এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এই হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি কোনো গর্হিত কাজ করতে দেখবে, অশ্লীল সীমা লঙ্ঘন করতে দেখবে, সে যেন নিজের হাত দ্বারা এটাকে প্রতিহত করে। যদি সে সমর্থ না হয়, তাহলে মুখ দ্বারা ওয়াজ নসিহত করার মাধ্যমে, আদেশ বা নিষেধ করার মাধ্যমে প্রতিহত করবে। আর যদি মুখ দ্বারাও না পারে, অসক্ষম হয়, তাহলে সে যেন অন্তর দ্বারা ওই পাপ কাজকে ঘৃণা করে আর ওই ব্যক্তিকে এড়িয়ে চলে। আর এটা হলো, যদি কেউ মুখেও বলতে না পারে, হাতেও প্রতিহত করতে না পারে, শুধু অন্তরেই ঘৃণা করলো, তাহলে বোঝা যায় এই ঈমানটা হলো সব থেকে দুর্বল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহকে কেবলমাত্র তার আলেম বান্দা যারা আছেন, আল্লাহ সম্পর্কে জানেন, গভীরভাবে আল্লাহ সম্পর্কে জানেন, দিন সম্পর্কে জানেন, এই সমস্ত উলামায়ে কেরামরাই কেবলমাত্র আল্লাহকে ভয় করেন। আয়াতে কারিমা এবং হাদিস এই জন্য বললাম যে ইসলামের এই পৃথিবী সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামকে স্পেশাল দুইটা মিশন দিয়ে পাঠিয়েছেন। এক নম্বর মিশন হলো আল্লাহর তাওহীদ, একত্ববাদ দুনিয়াতে প্রচার করা, মানুষের মধ্যে এক আল্লাহর ইবাদত করা এবং এক আল্লাহর প্রতি ঈমান আনা, এবং রাসূল, আমি যে রাসূল এটাকে বিশ্বাস করা। এই বিশ্বাস নিয়ে, এই মিশন নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা হলো এক নম্বর মিশন। আর দুই নম্বর মিশন হলো মানুষকে সৎ কাজে আদেশ করা আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এই দুইটা মিশন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরাম এবং তার রাসূলগণকে দুনিয়াতে পাঠিয়েছেন। সকল আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল আম্বিয়ায়ে কেরাম এই কাজই করেছেন, আল্লাহর একত্ববাদের প্রচার করেছেন আর মানুষকে সৎ কাজে আদেশ আর অসৎ কাজ, খারাপ কাজ থেকে নিষেধ করেছেন। তো দেখা যায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের মধ্য দিয়ে এই নবীদের এই নবুয়তের সমাপ্তি হয়ে গেছে, আর কোন নবী রাসূল দুনিয়াতে আসবেন না। এই ধারাবাহিকতা তাহলে কারা পালন করবে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা, যে নবীগণ যে আলেমগণকে ওয়ারিস করছেন, এই ওয়ারিসটা টাকা পয়সা ধন সম্পদের না। আমরা ওয়ারিস হই কিসের? সম্পদের। বাবা মারা গেলে টাকা পয়সা, ধন দৌলত, ঘর বাড়ি যা রেখে যান, এটার ওয়ারিস হই। কিন্তু আলেমগণ নবীদের থেকে ওয়ারিস সূত্রে কোনো ধন সম্পদ পান নাই। ইন্নামা ইউওয়ারিসু আল ইলম, তারা শুধুমাত্র এলেমের উত্তরাধিকারী হয়েছেন, এলেমের ওয়ারিস হয়েছেন। অর্থাৎ নবীরা যে এলেম রেখে গেছেন, এই এলেমটা আলেমরা অর্জন করবে আর সেই অনুযায়ী মানুষকে শিক্ষা দিবে, তাওহীদের দাওয়াত দিবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আর আমরা দেখতে পাই যে নবী আম্বিয়ায়ে কেরামগণ যেই দাওয়াত দিয়েছেন আল্লাহর পথে, প্রত্যেকেই বলেছেন, ওমা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, যে আমি তোমাদেরকে যে দাওয়াত দিচ্ছি, তোমাদেরকে যে নসিহত করছি, তোমাদেরকে যে সৎ পথে আদেশ করছি, অসৎ কাজে নিষেধ করছি, এটার বিনিময় আমি তোমাদের কাছে চাই না। ওমা আসআলুকুম মিন আজরিন, আমি এটার কোনো প্রতিদান চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার যদি কোনো প্রতিদান পাওয়ার থাকে সেটা দিবেন কে? আল্লাহ। নবী রাসূলগণ এটাই বলতেন, উলামায়ে কেরামও এটাই করেন। তারা কোনো কালেই কোনো কৃতিত্বের ভাগীদার হওয়ার জন্য প্রকাশ্যে আসেন না বা বলে বেড়ান না। আমরা দেখেছি একটা প্রেক্ষাপট, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই আলোচনাটা জরুরি ছিল, এই জন্য আলোচনাটা শুরু করলাম। আমরা একটু শুরু থেকে আসি। নবী রাসূলগণ তো এটা করে গেছেন, কিন্তু আমাদের বাংলাদেশে, ভারতীয় উপমহাদেশে উলামায়ে কেরাম কি করে গেছেন আমরা এটা একটু দেখি। ব্রিটিশরা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আপনারা নাম শুনছেন হয়তো, 1600 খ্রিস্টাব্দে, আজ থেকে প্রায় 450 বছর আগে, 425 বছর আগে এই দেশে আসছিল ব্যবসা করার জন্য। একটা কোম্পানি নিয়ে আসছিল ব্যবসা করার জন্য। আমাদের দেশে বিভিন্ন বিদেশি কোম্পানি আছে না, কোকা কোলা, তারপরে এই ধরনের বিভিন্ন ব্র্যান্ড আছে, ওরা এই দেশে পণ্যগুলা তৈরি করে, এটার মালিক হলো বিদেশে।
ফ্রান্স, জাপান, জার্মান, এরা হলো এটার মালিক, ওই দেশের মালিক, কিন্তু এই দেশে ব্যবসা করে এখান থেকে লাভ মুনাফা করে নিয়ে যায়। তো একইভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা কোম্পানি এদেশে আসছিল ব্যবসা করার জন্য 1600 সালে। কত সালে? 1600 সালে, আজ থেকে 425 বছর আগে। এরা আসার পরে এই দেশে একচেটিয়া তারাই ব্যবসা করত, প্রচুর মুনাফা অর্জন করছে। এই দেশের আর তেমন কোনো উল্লেখযোগ্য কোনো কোম্পানি ছিল না, যার ফলে তারা একচেটিয়া ব্যবসা করার কারণে প্রচুর মুনাফা অর্জন করছে। এবং ব্রিটেনের রানী, তৎকালীন রানী, শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই দেশে ব্যবসা করার অনুমতি দিয়েছিল, অন্য কোনো কোম্পানিকে অনুমতি দেয় না। যার ফলে তারা একচেটিয়া ব্যবসা করতে করতে দেখলো যে আমাদের প্রচুর সম্পদ হয়ে গেছে, এখন যদি রাষ্ট্র ক্ষমতাটা আমাদের হাতে চলে আসে, দেখেন একটা কোম্পানি, একটা ব্যবসায়ী, তাদের মনের মধ্যে লোভ ঢুকে গেছে, যদি এই দেশের রাজ্য ক্ষমতা আমাদের হাতে আসে তাইলে এই দেশে যে প্রচুর সম্পদ, প্রাকৃতিক সম্পদ, ধন সম্পদ, এগুলো আমরা নিয়ে যেতে পারবো। মানে মানুষ যত পায় আরো চায়। তো এরা ওই ব্যবসা বাণিজ্য করে সমস্ত মুনাফা তো নিলই, এরপরে তাদের লোভ জাগলো এই দেশের ক্ষমতা দখল করার। তারা যে এই দেশে এই এজেন্ডা নিয়ে আসছিল, এটা সর্বপ্রথম বুঝতে পারছিলেন ভারতের শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহ নামে একজন বড় মুহাদ্দিস পণ্ডিত, অনেক বড় একজন মুফাসসির এবং মুহাদ্দিস ফকিহ ছিলেন এই উপমহাদেশের। তিনি শুরুতেই তাদের এই কার্যক্রম, তাদের এই ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য, এজেন্ডা কি নিয়ে তারা এই দেশে আসলো, তার উদ্দেশ্য কি, এই সম্পর্কে তিনি প্রথম সতর্ক করছিলেন এই ভারতীয় উপমহাদেশের মানুষকে। তখন তো আর ভারত ছিল না, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান, এটা ছিল একটা রাষ্ট্র। তো তিনি এটার বিষয়ে সতর্ক করছিলেন, তো মানুষ, সাধারণ মানুষেরা বুঝতে পারে নাই। পরবর্তীতে তার ছেলে শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বুঝতে পারলেন। তো 1600 সালে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশে আসলো, আসার পরে 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা, নাম শুনছেন না? নবাব সিরাজউদ্দৌলা স্বাধীন বাংলার শেষ নবাব ছিলেন তিনি। 1757 সালে পলাশির ময়দানে তাকে পরাজিত করে, তার বিরুদ্ধে যুদ্ধ করে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা ব্রিটেন থেকে এবং এই দেশীয় শত্রুদের দ্বারাই, এই দেশীয় যারা মুনাফিক ছিল, এই দেশীয় যারা মুনাফিক মির্জাফর ছিল, এই মির্জাফর সহ কয়েকটা, এবং সিরাজউদ্দৌলার পরিবারের মধ্যেও ঘসিটি বেগম সহ তার পরিবারের মধ্যে তার খালা ঘসিটি বেগম সহ কয়েকজন ষড়যন্ত্র করে ব্রিটিশের এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ষড়যন্ত্র করে মিলে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে। এবং নবাব সিরাজউদ্দৌলার যে প্রধান সেনাপতি ছিল মীর জাফর, আমরা এখনো কাউকে, কেউ যখন গাদ্দারি করে আমাদের সাথে, বিশ্বাস ভঙ্গ করে, তখন আমরা তাকে বলি মীর জাফর। এটা তার থেকে আসছে গালিটা। মীর জাফর ছিল নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। সে ক্ষমতার লোভে, ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে লোভ দিয়েছিল যে তুমি যদি যুদ্ধ থেকে বিরত থাকো, আমাদের সহায়তা নাই করো, যদি যুদ্ধ থেকে বিরত থাকো, তাইলে তোমাকে আমরা, এই নবাব সিরাজউদ্দৌলার পতনের পর তোমাকে ওই আসনে বসাই দেবো। এই লোভে সে তার সেনা দলবল নিয়ে মাঠে, যুদ্ধের ময়দানে এক কোনায় দাঁড়িয়ে রইল, যার ফলে নবাব সিরাজউদ্দৌলা ওই যুদ্ধে পরাজয় বরণ করলেন এবং শহীদ হলেন। সেই 1757 থেকে 200টা বছর বাংলাদেশ পরাধীন ছিল। ব্রিটিশরা এই দেশে যা ইচ্ছে তাই করত। চাষিদেরকে ধান, চাল, গম এগুলো চাষ করতে দিত না। তখন নীলের দাম ছিল বেশি, এই যে আমরা কাপড়ে নীল ব্যবহার করি, এই নীলের প্রচুর দাম ছিল, এবং এইটাকে পোশাক আশাক তৈরি করতে আবার বিভিন্ন কাজে এটা ব্যবহার হইতো। যার ফলে চাষিদেরকে দিয়া জোর করে নীল চাষ করাইতো, কাউকে ধান, গম এগুলো চাষ করতে দিত না। যার ফলে এই দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, মানুষ না খেয়ে মারা যাওয়ার উপক্রম হয়। তো চাষিদের উপরে অত্যাচার করে, এবং তো জমিদার যারা ছিল এদেরকে ব্রিটিশ সরকার এদেরকে দখলে নিস, এবং এই জমিদাররা কৃষকদের উপরে, সাধারণ শ্রেণীর মানুষদের উপরে প্রচুর অত্যাচার করত। সামান্য টাকা, 50 টাকা, 10 টাকার বিনিময়ে তাদেরকে দিয়ে চাষবাস করে তো মজুরি দিত না, ঠিক মতো মজুরি দিত না। 1 মাস, 2 মাস, 3 মাসের মজুরি একদিন দিত, তাও অর্ধেক দিত, 4 ভাগের 1 ভাগ দিত, না দিয়ে পারলে আরো বাঁচত। এরকম কঠিন নির্যাতন যখন বাংলাদেশের মানুষের উপরে চলছিল, এই কথাটা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী অনেক বছর আগেই বলে গেছিলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশে আসছে, তাদের উদ্দেশ্য ভালো না, তারা এই দেশ দখল করার পায়তারা করছে। পরবর্তী তখন তারা এই অত্যাচার শুরু করলো, তখন আর তিনি বেঁচে ছিলেন না। তার ছেলে শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন। এরা প্রত্যেকে আলেম ছিলেন। এই ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলছিলেন শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, এবং এই আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি একজন ছাত্র ছিলেন মাওলানা সৈয়দ আহমদ বেরেলভী, আরো ছিল হযরত মাওলানা ইসমাইল, হযরত মাওলানা আব্দুল হাই রাহিমাহুমুল্লাহ। এনারা প্রত্যেকেই এনাদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই জালিম জুলুমের বিরুদ্ধে প্রকাশ্যে ওয়াজ নসিহতের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, মানুষকে একত্রিত করার মাধ্যমে বিভিন্ন উপায়ে, যতটুকু পদ্ধতি ছিল সমস্ত পদ্ধতি অবলম্বন করে তারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করলো।
সর্বশেষ ব্রিটিশ সরকার নিজে এটাকে ট্যাকেল দিল না, সে চালাকি করে পাঞ্জাবের মহারাজা ছিল হিন্দু। তৎকালীন সময়ে এটা অস্বীকার করার সুযোগ নাই যে সাধারণ মানুষদের মধ্যে কিন্তু মুসলমানও ছিল, হিন্দুও ছিল, বিভিন্ন ধর্মের লোকেরা ছিল। সাধারণ মানুষ যারা ছিল এরা কিন্তু সবাই এই মুসলমানদের নেতৃত্বে এক প্ল্যাটফর্মে আসছিল ব্রিটিশদের বিরুদ্ধে, কারণ তারা অধিকার চাইছিল, স্বাধীনতা চাইছিল। এখানে সবাই নির্যাতিত, কোনো ধর্ম অধর্ম নাই, সব ধর্মের মানুষই নির্যাতিত ছিল। কিন্তু যারা এই যে বললাম জমিদার যারা ছিল, মহারাজা যারা ছিল, এরা বেশিরভাগ ছিল হিন্দু, এরা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির তাবেদার। তো পাঞ্জাবের যে মহারাজা ছিল তাকে দিয়ে বালাকোট নামক স্থানে সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি সহ যারা আন্দোলন করছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অবতীর্ণ হয়। এবং এই বালাকোটে একটা যুদ্ধ হয়। এই যুদ্ধে এই যে যাদের নাম বললাম, শাহ সৈয়দ আহমদ বেরেলভী, হযরত মাওলানা ইসমাইল, হযরত মাওলানা আব্দুল হাই রাহিমাহুল্লাহ, এনাদের প্রত্যেকে ওই যুদ্ধে শহীদ হয়। কিন্তু এই পরাজয় ছিল না ব্রিটিশদের বিরুদ্ধে, এইটা ছিল কেবলমাত্র শুরু, এই আন্দোলনের শুরু। আমরা একটা বীজ যখন বপন করি, ধানের বীজ, ওইটা কিন্তু সাথে সাথে গাছে পরিণত হয় না, হয় বীজ বপন করার পরে আমাদের কয়েক মাস অপেক্ষা করা লাগে, এরপরে ওইটা থেকে আস্তে আস্তে ছোট ছোট গাছের চারা হয়, ওইটাকে আবার অন্য জায়গায় নিয়ে রোপণ করার পরে ওইটা আস্তে আস্তে বড় হয়ে ধান হয়, অপেক্ষা করতে হয়। তো এই যে আন্দোলন, উলামায়ে কেরামদের এই আন্দোলন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিনদের যে আন্দোলন ছিল, এই আন্দোলনটা ছিল কেবলমাত্র সূত্রপাত। তাদের রক্তের বিনিময়ে, তাদেরই রক্তের বিভীষিকা দেখে পরবর্তীতে আন্দোলন আরো আগে যায়। পরবর্তীতে আসেন ফজলে হক খায়রাবাদী রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা ইনায়াতুল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মাক্কি রাহিমাহুল্লাহ, এনারা এই আন্দোলনকে আরো চাঙ্গা করেন। তারা ওয়াজ নসিহতের মাধ্যমে তারা দেখলেন যে যেহেতু সরাসরি যুদ্ধের মাধ্যমে এদেরকে পরাজিত করা সম্ভব না, কারণ ব্রিটিশদের গোলা বারুদ ছিল, সেনা ছিল, এই সেনার বিরুদ্ধে সাধারণ মানুষ একত্র না হলে তাদেরকে পরাজিত করা সম্ভব না। এই জন্য তারা ওয়াজ নসিহতের মাধ্যমে, এখন আমরা যারা দেখি যে বিভিন্ন সমাজে যখন খারাপ কাজ হয়, ওলামায়ে কেরাম ওয়াজ নসিহতের মাধ্যমে, এই খুতবা দানের মাধ্যমে এটা প্রতিহত করার চেষ্টা করেন। এই সকল ওলামায়ে কেরাম, ফজলে হক খায়রাবাদী, মাওলানা ইনায়াতুল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মাক্কি রাহিমাহুল্লাহ, এনারা ওয়াজ নসিহতের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে সাধারণ মানুষকে একত্রিত করা শুরু করলেন। পরবর্তীতে সর্বশেষ এই যে ভারতীয় উপমহাদেশের দেওবন্দ মাদ্রাসা, আমরা নাম শুনছি, কওমি শিক্ষার সব থেকে বড় মাদ্রাসা এই দেওবন্দ মাদ্রাসা। এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এবং মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। এই দুইজন মিলে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছিলেন শুধু এলেম চর্চার জন্য না, এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছিলেন যাতে এই দেশের উপমহাদেশের মানুষগুলা এখানে যখন শিক্ষা দীক্ষার জন্য আসবে তখন তাদেরকে যেন আমরা একত্রিত করতে পারি। কারণ মানুষকে কিন্তু ডাকলে মানুষ আসে না, একটা প্ল্যাটফর্ম লাগে, একটা ব্যানার লাগে, একটা দল লাগে, তাহলে মানুষ একত্রিত হয়। একটা নির্দিষ্ট দল ছাড়া, নির্দিষ্ট ব্যানার ছাড়া, নির্দিষ্ট প্রতিষ্ঠান ছাড়া সকল মানুষ একটা জায়গায় আসে না। তারা এই উদ্দেশ্যে ব্রিটিশ খেদাও আন্দোলন করার উদ্দেশ্যে, ব্রিটিশদেরকে এই দেশ থেকে ভাগানোর জন্য তারা এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করলেন। এবং ধীরে ধীরে তারা অপ্রকাশ্য অপ্রত্যক্ষভাবে সমগ্র ভারতীয় উপমহাদেশের মানুষদেরকে, আর এই মাদ্রাসাটা এত বিখ্যাত ছিল এবং বিখ্যাত ওলামায়ে কেরাম এটা পরিচালনা করতেন যে ভারতীয় উপমহাদেশের বাইরে থেকেও মানুষরা সেখানে অধ্যয়ন করতো, যার ফলে তাদের এই আন্দোলনটা সারা পৃথিবীব্যাপী শুরু হয়ে যায়। এরপরে আমরা দেখি যে মীর নিসার আলী, যার নাম ছিল তিতুমির, তিনি একজন আলেম ছিলেন, হাফেজে কোরআন ছিলেন। তিনি এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের বিরুদ্ধে, তার কোনো অস্ত্র ছিল না, জনবল ছিল না, তিনি একবার হজে গেলেন। হজে গিয়ে অনেক ওলামায়ে কেরামের সান্নিধ্যে আসার পরে তাদের থেকে তিনি দীক্ষা নিলেন যে কিভাবে এই ব্রিটিশদের জুলুম নির্যাতন থেকে বাংলাদেশকে মুক্ত করা যায়। তাদের থেকে দীক্ষা নিয়ে তিনি এসেই এটা প্রচার শুরু করলেন এবং নারিকেল বাড়িয়ায় একটা বাঁশের কেল্লা নির্মাণ করলেন নিরাপত্তার জন্য। অনেক মানুষ, ইতিহাসে পাওয়া যায় যে প্রায় 5,000 সৈন্য তিনি একত্রিত করেছিলেন। তবে এই সৈন্যদের কোনো ঢাল তলোয়ার ছিল না, থাকলেও সেটা ছিল হাতে ব্যবহার করার মতো। তো ব্রিটিশরা যখন তার বিরুদ্ধে যুদ্ধ করলো, সেই যুদ্ধে তিতুমির জয়ী হলেন। হওয়ার পরে ব্রিটিশরা দেখলো যে একে দমন না করলে এই আন্দোলন আরো ছড়াইয়ে পড়বে, সারা ভারতীয় উপমহাদেশে ছড়াইয়ে পড়লে এটা দমন করা সম্ভব না। সর্বশেষ তারা ব্রিটেন থেকে আপনার তখন গোলা বারুদ এগুলা নিয়ে আসলো। এগুলার প্রচলন তখন কেবল শুরু হয়েছে, এর আগে এটার প্রচলন তেমন ছিল না। তো যার ফলে অস্ত্রশস্ত্রহীন তিতুমিরের যেই সৈন্যবাহিনী ছিল, এরা এক বোমার আঘাতেই এদের বাঁশের কেল্লা ধ্বংস হয়ে গেল। এরপরে আসলো পরবর্তীতে ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দিলেন
হাজী শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনি একজন আলেম ছিলেন। তার নেতৃত্বে এদের বিরুদ্ধে যুদ্ধ হলো, অনেক আন্দোলন হলো, কিন্তু সে আন্দোলন আর পরবর্তীতে এদের দমন পীড়নের কাছে টিকতে পারলো না। সর্বশেষ 1857 সালে 1757 সালে ব্রিটিশরা ক্ষমতায় আসছিল, আর 1857 সালে একটা সিপাহী বিপ্লব হয়। এই সিপাহী বিপ্লবটাও ছিল, এটা ছিল সেনাবাহিনীর মধ্যে, এই বিপ্লবটা ছিল সেনাবাহিনীর মধ্যে। এতদিন ছিল সাধারণ মানুষের মধ্যে আন্দোলন, কিন্তু এই আন্দোলনটা সিপাহীদের মধ্যে, তাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হলো যে এত জুলুম নির্যাতন, এদের বিরুদ্ধে যদি আমরা কথা না বলি তাহলে এই দেশের মানুষ যাবে কার কাছে? সিপাহী বিপ্লবের মাধ্যমে 1857 সালে সিপাহী বিপ্লবের মাধ্যমে 1858 সালে এই দেশ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন মুক্ত হয়। তো দেখেন, এই যে শুরু থেকে অবদানগুলো, সমস্ত অবদান ছিল ওলামায়ে কেরামের। এরা কিছুর স্বার্থে না, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর স্বার্থে এরা কখনোই কথা বলেন নাই। কথা বলছেন জুলুমের বিরুদ্ধে, কথা বলছেন মাজলুমের পক্ষে সব সময়। এটার বিনিময়ে তারা কখনো কিছু নেন নাই। তারা যদি চাইতেন মুখ বন্ধ করে চুপ করে দিন শিক্ষা দিতে পারতেন, এলেম প্রচার করতে পারতেন, আল্লাহর পথে দাওয়াত দিতে পারতেন, এসব জুলুম নির্যাতনের বিরুদ্ধে তাদের কথা বলার প্রয়োজন ছিল না। কিন্তু তারা বলছেন এই জন্য কারণ এটা আল্লাহর আদেশ ছিল, এটা আল্লাহ প্রেরিত গুণ ছিল যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণ করার জন্য। যে কাজ করলে মানুষের কল্যাণ হবে সেটাই করতে হবে। যেহেতু জুলুম নির্যাতন ছিল ওই সময়ে সবথেকে ভয়াবহ, আর মানুষের সবথেকে বড় কল্যাণের রাস্তা ছিল তাদেরকে জুলুম থেকে রক্ষা করা, এই জন্য উলামায়ে কেরাম শুরু থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলছেন। শুধু তাই না, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আমরা দেখছি যতবার এরশাদের জুলুম বলেন, শেখ হাসিনার জুলুম বলেন, বা বিএনপি সরকার যখনই জুলুম করছে, যে কোনো সরকারের বিরুদ্ধে ওলামায়ে কেরাম নেতৃস্থানীয় যারা ছিলেন সবাই প্রকাশ্য দিবালোকে কথা বলছেন। তাদের কোনো দল ছিল না। এই দেশে যত দল মত আছে, বিভিন্ন দল আছে, রাজনৈতিক দল, এরা সবসময় গা বাঁচায় কথা বলে। এরা সবসময় কোন কথা বললে এই দেশের মানুষের মন বিগড়ে যাবে এই হিসাব করে কথা বলে, কোন কথা বললে এই দেশে আমার প্রতিপক্ষরা নির্যাতন করবে এই হিসাব করে কথা বলে, কোন কথাটা বললে আমার দল ক্ষমতায় যাইতে পারবে, ভারত বা আমেরিকা বা চীন বা জাপান কাদেরকে সন্তুষ্ট করতে পারলে আমার দল ক্ষমতায় যাবে এই চিন্তা করে কথা বলে। এই দেশের মানুষের স্বার্থে কথা বলে না, কারণ তাদের উদ্দেশ্য আসলে এই দেশের মানুষের স্বাধীনতা না, তাদের উদ্দেশ্য হলো আমার ক্ষমতা। প্রত্যেকটা দল এইরকম, প্রত্যেকটা দল যখন যার সাথে সুবিধা হয়েছে তার সাথেই তারা ঘর করেছে। যখনই স্বৈরাচারের ক্ষমতায় ছিল তাদের সাথে ঘর করেছে, যখনই যার সাথে ঘর করলে তারা ক্ষমতা যাইতে পারবে তার সাথে তারা ঘর করছে। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যখনই যে সরকারের সুযোগ হয়েছে তার সাথে তারা ঘর করেছে। এই জন্য রাজনৈতিক দলগুলো কখনোই নিজের স্বার্থে, ক্ষমতার স্বার্থের বাইরে গিয়ে কথা বলতো না, সাধারণ মানুষের পক্ষে কথা বলতো না। তবে হ্যাঁ, সাধারণ মানুষের পক্ষে কথা বলতো তখন যখন এই কথাটা বিদেশি তাদের প্রভু যারা আছে তাদের বিরুদ্ধে না যায়, আর দেশের মানুষ সবাই যখন একটা জিনিস চায়, এটা ভালো হোক বা মন্দ হোক, তখন সেটার পক্ষে কথা বলে, সেটা ইসলামের পক্ষে হোক বা ইসলামের বিপক্ষে হোক। এটা হলো রাজনৈতিক নেতৃত্বের কাজ। কিন্তু এই দেশের সাধারণ ওলামায়ে কেরাম যারা আছেন শুধুমাত্র দিনের স্বার্থে, শরীয়তের স্বার্থে কথা বলেন। তারা কখনো কোনো রাজনৈতিক চেহারা দেখে, সেটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, চরমনাই বলেন, কারো চেহারার দিকে তাকায় তারা কখনো কথা বলেন নাই। সবসময় যখনই জুলুম হয়েছে তার বিরুদ্ধে কথা বলছেন। হয়তো তার একটা দলের সমর্থন ছিল, তার মানসিকভাবে বা কোনোভাবে তার দলের সংশ্লিষ্টতা ছিল, কিন্তু যখনই কোনো দল, তার নিজের দল হোক বা বাহিরের দল হোক, যেই জুলুম করছে, অবিচার করছে, তার বিরুদ্ধে তারা কথা বলছেন। এটা সেই এরশাদের বিরুদ্ধেও কথা বলছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র অত্যাচার জুলুম হয়েছে তার বিরুদ্ধেও বলছেন, যখন শেখ হাসিনা জুলুম নির্যাতন করছে তখন তার বিরুদ্ধে কথা বলছেন। আমরা শুরু থেকে দেখে আসছি এটা হয়ে আসছে বাংলাদেশে। কিন্তু ওলামায়ে কেরামদের এই যে জুলুম নির্যাতনে ওলামায়ে কেরামরা কখনো এই দেশের সাধারণ মানুষকে পক্ষে পান নাই। কারণ কি? কারণ হলো ওলামায়ে কেরামরা জীবনের তোয়াক্কা করেন না, কিন্তু সাধারণ মানুষ তারা বেঁচে থাকতে চায় এদেশে। আমরা দেখেছি হেফাজতের আন্দোলন যখন হয়, সে আন্দোলনে যখন নাস্তিক ব্লগার রাজীব ওরফে থাবা বাবা, তার ব্লগিং এ তার নাম ছিল থাবা বাবা, সে যখন এই দেশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলল, আমরা বরহনুদ্দিনেও দেখেছি আমাদের, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে নিয়ে আজে বাজে মন্তব্য করলো, সেখানে ওলামায়ে কেরাম আন্দোলন করছেন, কয়েকজন হাফেজ শহীদ হয়েছেন এবং আমাদের অনেক আলেমেরা গুলিবিদ্ধ হয়েছেন। তো যেখানেই অপরাধ হয়েছে, ইসলাম বিরোধী কাজ হয়েছে, সেখানেই ওলামায়ে কেরাম আগায় গেছেন। আমরা দেখেছি 13 সালের 5ই মে গভীর রাতে যখন হেফাজতকে সাধারণ আলেম ওলামারা, কওমি আলেম ওলামারা যখন সেখানে আন্দোলন করছিল এই থাবা বাবা নাস্তিকের বিরুদ্ধে তার ফাঁসির জন্য,
সে আন্দোলনে পুলিশ সেনা যখন নির্বিচারে গুলি চালালো, এই দেশের একটা সাধারণ মানুষও তাদেরকে সহায়তা করতে আসে নাই। যদি সেদিন এই দেশের সাধারণ মানুষরা তাকে সহায়তা করতে আসতো, আলেমদেরকে সহায়তা করতে আসতো, তাহলে আজকে আমাদের এই 5ই আগস্ট পর্যন্ত, এই 5ই আগস্টে যে 1000 আমাদের সাধারণ মানুষদের 1000 সন্তান, 1000 আলেম ওলামা, 1000 সাধারণ শ্রমিক, কৃষক, মজুর, দিনমজুর, ছাত্র ভাইয়েরা শহীদ হলো, তাদেরকে জীবন দিতে হতো না যদি 13 সালে তারা আলেম ওলামাদেরকে সহযোগিতা করত। তো সাধারণ মানুষ আলেম ওলামাদেরকে কখনোই সহযোগিতা করেনি এই দেশে, যার ফলে এই দেশে সবসময় জুলুম, নির্যাতন, অবিচার চলছে। আলেম ওলামাগণ সাধারণ মানুষদের পক্ষে জুলুমের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু কোনো মানুষকে সাথে পান নাই। যখনই এই দেশের সাধারণ মানুষের হাতে ঘা লাগে, তখনই কেবলমাত্র সাধারণ মানুষ মাঠে নামে। তো দেখেন, সেই 13 সালের হেফাজতের যে শত শত আলেম ওলামা, শত শত নিষ্পাপ ছাত্রদেরকে হত্যা করা হলো, তারা কি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিল? করে নাই। তারা আন্দোলন করছিল নাস্তিকের বিরুদ্ধে। কিন্তু এই দেশের সরকার, এই দেশের স্বৈরাচাররা তখন নাস্তিকদেরকে, তাদেরকে তোয়াজ কোয়াজ করে চলতো। কারণ কি, আগে বলছিলাম যে বিদেশি প্রভুদেরকে এই দেশের রাজনৈতিক নেতারা সবসময় তোয়াজ কোয়াজ করে। কেউ আমেরিকা, কেউ ভারত, কেউ রাশিয়া, কেউ চীন, ওইসব দেশগুলো সবসময় নাস্তিকদেরকে সহায়তা করে। যার ফলে এই দেশের যে সরকারি নাস্তিকদেরকে সহায়তা করে, ওই বাহিরের প্রভুরা তাদেরকে সহায়তা করে। যার ফলে এই দেশের 90-95% মুসলমান নাস্তিকদের বিরুদ্ধে কথা বলার পরেও এই দেশের সরকার মুসলমানদের পক্ষে কাজ করে নাই, তারা কাজ করছে নাস্তিকদের পক্ষে। মাত্র একজন ব্লগারের ফাঁসি দিয়ে দিলেই ওইটা খতম হয়ে যেত সেখানে, কিন্তু সেটা না করে অসংখ্য অগণিত নিষ্পাপ আমার ভাইদেরকে, সাধারণ মানুষদেরকে, অনেক এতিমরা ছিল সেখানে। কমির অধিকাংশ ছাত্ররাই থাকে যাদের বাবা নাই, যাদের মা নাই, যারা অনেক সচ্ছল পরিবার থেকে আসে নাই। এই সমস্ত শ্রেণীর মানুষগুলাই বেশিরভাগ আমাদের দ্বীনি লাইনে থাকে। ওই সমস্ত মানুষগুলা যারা অনেকে ওইখানে শাহাদাত বরণ করছে, অনেকের বাবা মাও তাদের খোঁজ পায় নাই, অনেকের লাশ, তাদের বাড়িঘর কোথায় সেটাও জানে না, এবং ওই তথ্য কাউকে সংগ্রহ করতে দেওয়া হয় না যে কারা কারা এখানে মারা গেল, তাদের বাড়িঘর কোথায়, কোন কোন মাদ্রাসা, তাদের তথ্য সংগ্রহ করতে দেওয়া হয় নাই। তো ওলামায়ে কেরাম যে ওই যে নীরবে, নিস্তব্ধে, অন্ধকারে, রাতের অন্ধকারে জীবন দিয়ে দিলেন এদেশের মানুষের জন্য, এই সরকার পতনের, এই জুলুমের পতনের শুরুটা হইল সেখানে। আপনারা দেখেন, আমরা দেখি যে 5ই আগস্টে এই দেশের সাধারণ ছাত্ররা আন্দোলন করে জীবন দিয়ে এই দেশ হেফাজত করছে, এই দেশকে স্বৈরাচার মুক্ত করছে, এইটা না। এটা শুরু হয়েছিল সেই 13 সাল থেকে, তারও আগ থেকে ওলামায়ে কেরাম কথা বলে আসছিলেন। তো এই দিনটা আমাদের দেখা লাগতো না যদি 13 সালে সাধারণ মানুষরা যদি ওই নাস্তিকের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে কথা বলতো, তাহলে আর এই আন্দোলন আমাদেরকে দেখা লাগতো না, আমাদের 1000 ভাইদের শাহাদাত বরণ করা লাগতো না, জীবন দেওয়া লাগতো না। তা আমরা দেখেছি যখনই আলেমেরা আন্দোলন করেন, কথা বলেন, তারা একাই আন্দোলন করেন, একাই কথা বলেন, যার ফলে তাদের কথার কোনো মূল্য সরকারের কাছে হয় না। আমরা এটার থেকে শিক্ষা নেব, ভবিষ্যতে যারাই জুলুম করবে, যে সরকারই আসুক, যারাই দেশের শাসন ক্ষমতায় থাকুক, যখনই জুলুম হবে, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, আমরা এটার বিরুদ্ধে কথা বলবো। যখনই কোনো ওলামায়ে কেরাম এটার বিরুদ্ধে কথা বলবেন, আপনারা এটার সহায়তা করবেন। না হলে হাজার হাজার, এই যে এখন হাজার হাজার মানুষ শহীদ হইলো, জীবন দিতে হলো, ভবিষ্যতে এরকম দিতে হবে। হয়তো আপনার সন্তান বা আমার সন্তান বা আমিও শাহাদাত বরণ করতে পারি, মৃত্যুবরণ করতে পারি। এই জন্য এই দিন দেখার আগে যখনই ওলামায়ে কেরাম কোনো অত্যাচারের বিরুদ্ধে কথা বলবেন, আপনারা সকলের সঙ্গ দিবেন। তা আমরা দেখে আসছি যে শুরু থেকেই ওলামায়ে কেরাম সবসময় এই দেশে জালিমদের বিরুদ্ধে, মাজলুমের পক্ষে কথা বলছেন, কিন্তু ওলামায়ে কেরাম কাউকে সাথে পান নাই। এই যে দেখেন, কিছুদিন আগে জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা হলো, সেখানে অসংখ্য অগণিত মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস অনেকে শাহাদাত বরণ করছেন, জীবন দিয়েছেন। শাহাদাত বরণ কেন বলি? শাহাদাত তো আমরা জানি যে হিন্দু অমুসলিমের বিরুদ্ধে যখন যুদ্ধ হয়, তখন একজন মুসলমান মৃত্যুবরণ করলে তাকে শাহাদাত বলে। শুধু এইটা না, কোন জালিমের বিরুদ্ধে যখন কথা বলতে গিয়ে কেউ মৃত্যুবরণ করে, এইটাকেও শাহাদাত বলে। বুঝতে পারছেন? কোন জালিমের বিরুদ্ধে যদি কেউ কথা বলতে গিয়ে মৃত্যুবরণ করে, তাকেও শহীদ বলে। কেউ যখন পানিতে ডুবে মৃত্যুবরণ করে, সেটাও এক প্রকারের শহীদ। কেউ যখন আগুনে পুড়ে মৃত্যুবরণ করে, সেটাও এক প্রকারের শহীদ। কোন মা যখন গর্ভবতী অবস্থায় সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করে, সেটাও এক প্রকারের শহীদ। শহীদের অনেকগুলো স্তর আছে। তো জালিমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যারা মৃত্যুবরণ করেন, হত্যার শিকার হন, এরাও শহীদ। তো এই যে আগস্ট এবং জুলাইতে গত বছরে যারা মৃত্যুবরণ করলো, শহীদ হলো, এদের মধ্যে অসংখ্য ছাত্র এবং শিক্ষক মাদ্রাসার ছিলেন। কিন্তু এই যে কিছুদিন আগে 5 আগস্টে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হলো, সেখানে আলেমদের ন্যূনতম কোনো অবদানকে স্বীকার করা হয়নি। আমরা বললাম
যে ওলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম সবসময় মাজলুমের পক্ষে আর জুলুমের বিরুদ্ধে কথা বলছেন, আর আল্লাহর পক্ষে দাওয়াত দিয়েছেন, দিয়ে তারা কখনোই কারো থেকে প্রতিদান নেন নাই, কারো থেকে বাহবা পাওয়ার জন্য তারা এটা করেন না। তারা সবসময় বলেছেন, ওমা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না, সমস্ত প্রতিদান দিবেন কে? আল্লাহ। সবসময় এটাই চান। কিন্তু এটা নিয়ে এজন্য কথা বলছি কারণ এটা আলেমদের অপমান, আলেমদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করা, এটা আলেমদেরকে অপমান করার শামিল। আর এই কারণেই এই দেশে জুলুম নির্যাতন কখনো বন্ধ হয় না। এই দেশের মানুষ যতই আলেমদের পক্ষে কথা বলুক, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলুক, কিন্তু ভোট দেওয়ার সময় ভোট দেয় স্বৈরাচারকে। ভোট দেওয়ার সময় 500 টাকা খেয়ে 1000 টাকা খেয়ে ভোট দেয় স্বৈরাচারকে। তাহলে কিভাবে এই দেশে নীতি কায়েম হবে, কিভাবে এই দেশে ইসলাম কায়েম হবে? আমরা মুখে যতই বলি দিন কায়েম হোক এই দেশে ভালো মানুষ আসুক, কিন্তু ভোট দেওয়ার সময় আমরা ভোট দিই যে স্বৈরাচার, যে জুলুম করে, যে 500 টাকা ঘুষ দেয়, তাকেই আমরা ভোট দিই। মুখে বলি এক কথা আর কাজে করি আরেক কাজ। আবার যে সরকার যে যখন আসে তার বিরুদ্ধে গালিগালাজ করি, কিন্তু সে কি নিজে নিজে আসছে? আমার ভোটের মাধ্যমে সে ক্ষমতায় আসছে, আমি তো ভোট দিছিলাম তাকে। তো যখন কোন জালিমকে আপনি ভোট দিবেন, কোন মাজলুমের বিপক্ষে কাজ করে এরকম জালিমকে ভোট দিবেন, তখন সে যতগুলো অপকর্ম করবে প্রত্যেকটা অপকর্মের একটা ভাগ, একটা পাপের ভাগ আপনার মাথায় আসবে। এই জন্য ভোট দেওয়ার সময়, যদিও গণতন্ত্র হারাম, গণতন্ত্র করা যাবে না, এটা শিরকি মতবাদ, তবে ভোট দেওয়া জায়েজ। ওলামায়ে কেরাম বলছেন যদি সেখানে একদল থাকে যারা ইসলামের পক্ষে কাজ করবে, এরকম একটা দল থাকে, তাদেরকে ভোট দিতে হবে। যদি ভোট দেন, আর ভোট না দিলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি ভোট দেন তাহলে যারা ইসলামের পক্ষে, আলেমদের পক্ষে কাজ করবে, যারা স্বৈরাচার হওয়ার সম্ভাবনা নাই, যারা জুলুম করার সম্ভাবনা নাই, এদেরকেই ভোট দিতে হবে। এই যে আমি যত ওয়াজ নসিহত করি, আমরা ভোট দিতে গেলে ঠিকই যখন জালিমেরা নির্বাচন করবে তাদেরকে আমরা ভোট দেব। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আমিন। আর আমরা সবসময় এমপি মন্ত্রী যারা জুলুম করে তাদের বিরুদ্ধে কথা বলি, তারা তো বড় পদে আছে, তাদের জুলুমগুলা পত্রিকায় আসে, টিভিতে আসে, আমরা নিউজে দেখি, কিন্তু আমরা যে জুলুম করি, আমরা ব্যক্তি পর্যায়ে যে জুলুম করি, এটা কি নিউজে আসে না? আমরাও জালেম, আমরাও প্রত্যেকটা পর্যায়ে জালেম। হয় পরিবারের উপরে জুলুম করি, অথবা প্রতিবেশীর উপরে জুলুম করি, অথবা আত্মীয় স্বজনের উপর জুলুম করি, অথবা বাবা মায়ের উপর জুলুম করি, নাহলে সন্তানের উপর জুলুম করি, আমরাও জালেম। ধন সম্পদ হালাল পথে অর্জন করি না, মানুষের টাকা মেরে, মানুষের টাকা চুরি করে, মানুষের সম্পদ দখল করে যে খাই, এটাও জুলুম। আপনি চিন্তা করেন, এই ছোট পর্যায়ে থেকে আমি জুলুম করি, আমি যদি ওই পর্যায়ে থাকতাম তাহলে তারা, এই এমপি মন্ত্রীরা যে জুলুম করে, আমরা তার থেকে বহুগুণ বড় জুলুম করতাম। সুতরাং ওই জুলুমদেরকে, জালিমদেরকে গালি দিয়ে, তাদেরকে অভিশাপ দিয়ে লাভ নাই। যতদিন আমরা জুলুম মুক্ত না হব, আমরা নিজেরা জুলুম ছেড়ে না দেব, ততদিন পর্যন্ত আমাদের উপরে জালিম সরকারই আসবে। দেশের মানুষ যতদিন পাপ ত্যাগ না করবে, স্বৈরাচারিতা ত্যাগ না করবে, জুলুম ত্যাগ না করবে, হারাম কাজ ত্যাগ না করবে, ততদিন তাদের উপরে হারামবাজ, হারাম পছন্দকারী, সুদঘুষ, জেনা পছন্দকারী সরকারই আসবে। এই জন্য শুধু সরকারের দোষ দিয়ে লাভ নাই, আমরা আগে আমাদের ব্যক্তি পর্যায়কে সংশোধন করি। আমরা টাকার লোভ ছেড়ে দেই, আমরা টাকার লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে কোন স্বৈরাচারকে ভোট না দেই, জালিমকে ভোট না দেই, তাহলেই এই দেশে আমাদের সুশাসন কায়েম হবে, এই দেশে শান্তি আসবে। কাকে ভোট দিলে ভালো হবে, সমাজের উন্নয়ন হবে, ইসলামের কাজ হবে, ভালো মানুষকে ব্যক্তিগতভাবে কার আচার আচরণ ভালো। আমরা অনেকে ক্ষমতায় যাওয়ার জন্য বাহিরে ভালো আচরণ দেখাই, বাহিরে ইসলামী আন্দোলনের কথা বলি, কিন্তু ভেতরে গেলে দেখা যায় তার ভিতরে ইসলামী আন্দোলনের কি অবস্থা আছে, সে কত কিছুর সাথে জড়িত, তার ব্যক্তি পর্যায়ে গেলে দেখা যায়। তো একটা মানুষ ব্যক্তি পর্যায়ে কেমন, এইটা জেনে তাকে ভোট দিবেন। সমাজের সাথে মানুষ ভালো আচরণ করে ভোট পাওয়ার জন্য, কিন্তু ব্যক্তি পর্যায়ে আপনি যখন যাবেন, সে আসলে পরিবারে কেমন, সে সমাজে কেমন, মানুষের সাথে আচার আচরণ কেমন, এটা যখন জানবেন তখন বুঝতে পারবেন এই মানুষটা যদি জাতীয় পর্যায়ে যায়, রাষ্ট্রের নেতৃত্বে যায়, সে ভালো কাজ করবে। আর যদি সে ব্যক্তিগত পর্যায়ে খারাপ হয়, তাহলে জাতীয় পর্যায়ে গেলেও খারাপ কাজ করবে। সুতরাং টুপিদারি আছে বলেই যে সে ভালো, ইসলামী আন্দোলন করে বলেই যে সে ভালো, এরকমটা কিন্তু না। একটা ব্যানার দিল, ইসলামী আন্দোলনের ব্যানার দিল, কিন্তু কাজ করে সব অপকর্ম, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, জেনা ব্যভিচারের সাথে জড়িত, এরকম মানুষকে ভোট দিলে এই দেশে শান্তি আসবে না। সুতরাং ওলামায়ে কেরামকে আমি যেটা বলতে চাইছিলাম, যে জুলাই ঘোষণাপত্রে ওলামায়ে কেরামের যে অবদান ছিল, প্রায় প্রাথমিকভাবে যে প্রায় 1000 মানুষ এই আন্দোলনে মৃত্যুবরণ করলো, এদের মধ্যে প্রাথমিকভাবে 76 জন মাদ্রাসার ছাত্র এবং আলেমদের একটা লিস্ট করা হয়েছে, যাদের মধ্যে অনেকেই মাদ্রাসার ছাত্র, অনেকে মাদ্রাসার আলেম। আমি কয়েকটা নাম বলি, যেমন একজন ছিলেন সুলাইমান হাসান,
মাদারীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, তিনি এই আন্দোলনে মৃত্যুবরণ করছেন। মাওলানা খুবাইব যাত্রাবাড়ির ওই স্পটে তিনি মৃত্যুবরণ করছেন পুলিশের গুলিতে। মাওলানা মাবরুর চাষারা, নারায়ণগঞ্জ, সেখানে জুবাইর মাখজানুল উলুমের ছাত্র ছিলেন, ঢাকায় একটা মাদ্রাসা মাখজানুল উলুম কওমি মাদ্রাসা, ওই মাদ্রাসার ছাত্র ছিলেন। মাওলানা মাহমুদুল হাসান শায়েখ জাকারিয়া ইসলামী রিসার্চ সেন্টারের গবেষক ছিলেন। তারপরে হাফেজ সাদেক ধোবাউড়া কালীবাড়ি, তারপরে রুবেল আব্দুল্লাহ কিশোরগঞ্জের, মাওলানা শিহাবুদ্দিন তজুমুদ্দিন ভোলার, নাসির ইসলাম তামিরুল মিলাত মাদ্রাসার ছাত্র ছিলেন। হাফেজ সাদিকুল ইসলাম সাগরদিঘি টাঙ্গাইলের, মুফতি জসিমউদ্দিন দলিপাড়া উত্তরা, হাফেজ মাজেদুল ইসলাম ধোবাউড়া ময়মনসিংহ, মুফতি শিহাবুদ্দিন ভোলার, মাওলানা আলী আসগর লক্ষ্মীপুরের, সাফকাত সামির কাফরুলের, ঢাকা কাফরুলের, মাওলানা মুইনুল ইসলাম মুগদার, ঢাকায় মুগদার, হাফেজ মাসুদুর রহমান বরুড়া কুমিল্লা, সিফাতুল্লাহ মাওনা শ্রীপুর গাজীপুর, হাফেজ সাজ্জাদ চাঁদপুর নারায়ণগঞ্জ, চাঁদপুর রঘুনাথপুরের, তারপরে হাফেজ জামিরুল ইসলাম সলিমপুর ত্রিশাল ময়মনসিংহ। এইভাবে প্রায় ৭৬ জনের লিস্ট করা হয়েছে। এতগুলো নাম তার পড়া সম্পূর্ণ, উদাহরণস্বরূপ বললাম ১০০০ জনের মধ্যে ৭৬ জনের প্রাথমিক লিস্ট, আরো অসংখ্য আছে যাদের পরিচয় এখনো জানা যায় নাই বা কেউ লিস্ট করেন নাই। প্রাথমিকভাবে আলেম ওলামাগণ উদ্যোগ নিয়ে এই ৭৭ জনের লিস্ট করছেন তারা, যে এরা ছিলেন মাদ্রাসার আলেম ওলামা এবং হাফেজ এবং মাদ্রাসার মুফতি। এই যে এতগুলো আলেম জীবন দিলেন, এই জুলাই সনদে, জুলাই ঘোষণাপত্রে সকল মানুষের নাম আছে, সকল মানুষের অবদানকে স্বীকার করা হয়েছে, কিন্তু আলেম ওলামাদের অবদানকে স্বীকার করা হয়নি। কারণ কি জানেন, আলেম ওলামারা তাদের এই ক্রেডিট নেওয়ার জন্য তারা কখনো কথা বলেন না, যে আমারে ক্রেডিট দাও, আমার নামটা ঘোষণা করে, এরকম কথা তারা কখনো বলেন না। তারা আন্দোলন করেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু তারপরে এটা নিয়ে কথা বললাম এই জন্য যে আলেমদের নামগুলো এড়িয়ে যাওয়া, আলেমদের যে ভূমিকা ছিল এই ভূমিকা এড়িয়ে যাওয়া তাদের প্রতি অকৃতজ্ঞতার শামিল। আল্লাহ রাব্বুল আলামিন এটার কারণে সন্তুষ্ট হবেন না। তা আসেন আমরা আজ থেকে, আমরা দেখেছি যে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে এই দেশে, সমস্ত আন্দোলনে আলেমদের অবদান ছিল অসীম, অপরিসীম, অনস্বীকার্য। কিন্তু কোনোদিনই এদেশের মানুষেরা, সাধারণ মানুষেরা, এদেশের শাসকেরা তাদের অবদান স্বীকার করে নেয়। কারণ তাদের অবদান স্বীকার করলেই তাদের হাতে ক্ষমতা দিতে হবে, তারা ক্ষমতায় যাবে, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কিন্তু এই দেশের জালিম শ্রেণীর মানুষেরা, জালিম শ্রেণীর শাসকেরা কখন এটা পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই দেশের শাসকদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। ভবিষ্যতে যারা আসবে তাদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন, বলে আমিন। যারা ইসলামের পক্ষে কাজ করবে, মুসলমানদের পক্ষে কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দেশের শাসনভারে ক্ষমতা দানের জন্য কবুল করুন, সকলে বলি আমিন। ওয়া মা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।